দর্শক, আমরা আপনাদেরকে যুক্ত করেছি বিএনপির গুলশান কার্যালয় থেকে। এই কার্যালয়ে কিন্তু এই মাত্র কিছুক্ষণ আগেই কিন্তু আসলে খুলনা বিভাগের ৩৬টি আসনের মনোনয়ন প্রত্যাশীদের আসলে বৈঠক শুরু হয়েছে, যেখানে আসলে ভার্চুয়ালি যুক্ত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিএনপির এই যে গুলশান কার্যালয়ের সামনে কিন্তু বিপুল পরিমাণ আসলে নেতাকর্মীরা আসলে অপেক্ষা করছেন। বিভিন্ন প্রার্থীর পক্ষে আসলে তারা এসেছেন, তারা কিন্তু এই বাইরে অপেক্ষা করছেন। তাদের যারা প্রার্থী, পছন্দের প্রার্থীর পক্ষে আসলে তারা এখানে এসেছেন। তবে দর্শক, আমরা কিছুক্ষণ আগে কিন্তু দেখেছিলাম বরিশাল বিভাগ এবং রাজশাহী বিভাগের যে নেতাকর্মীরা আছেন, অর্থাৎ মনোনয়ন প্রত্যাশীরা আছেন, তারা কিন্তু বৈঠক করে বের হয়েছিলেন। কিন্তু আমরা তাদের অনেকের সঙ্গে আসলে কথা বলেছিলাম। তারা জানাচ্ছিলেন তারেক রহমান আসলে তাদের সঙ্গে তাদের পরিকল্পনা এবং তাদের আগামী দিনের রাজনীতি এবং দেশের মানুষের নিয়ে তাদের পরিকল্পনা জানতে চেয়েছেন এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আসলে যে বার্তা তিনি কিন্তু সেটি দিয়েছেন। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন তাদেরকে, সেটি তারা জানাচ্ছিলেন। দর্শক, এই কিছুক্ষণ আগে যে বরিশাল এবং রাজশাহী বিভাগীয় যে মিটিং থেকে যারা বের হয়েছিলেন, তাদের কিন্তু অনেককে আমরা দেখছিলাম, কিন্তু তারা অনেকে আসলে বেশ ফেভারিট, তবে তারা কিন্তু নিজেদেরকে সেভাবে তারা বলছেন না। তারা বলছেন দল আসলে কাকে মনোনয়ন দিবেন সেটি এখনো চূড়ান্ত নয়, সেটি কিন্তু তারা বলছিলেন। দর্শক, আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছিলাম বিভিন্ন জায়গা থেকে আসলে বিভিন্ন নেতাদেরকে আসলে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে বলে যে বার্তা আসলে ছড়ানো হচ্ছিল তৃণমূল নেতাকর্মীদের মধ্যে, সেটি কিন্তু ইতিমধ্যে এখান থেকে বের হয়ে আসা নেতাকর্মীরা তারা কিন্তু বলেছেন। তারা বলছিলেন যে কাউকে আসলে ওই রকম অর্থে গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি এবং সবাইকে আসলে ঐক্যবদ্ধ থাকতে বরঞ্চ রেড সিগন্যাল দেওয়া হয়েছে, যে দলের যারা প্রার্থী থাকবেন তাদের বাইরে যদি কেউ কাজ করেন সেক্ষেত্রে কাজ যেন না করেন, সেই নির্দেশনা কিন্তু আসলে দেওয়া হয়েছে। দর্শক, আপনারা জানেন খুলনা বিভাগের 10টি জেলা রয়েছে। 10টি জেলার ভিতরে কিন্তু 10টি জেলার ভিতরে আসলে 36টি আসন রয়েছে। দর্শক, আপনাদের যেমনটি বলছিলাম, আসলে খুলনা বিভাগের যে 36টি সংসদীয় আসন রয়েছে, সেই আসন থেকে কিন্তু মনোনয়ন প্রত্যাশীরা তারা কিন্তু এসেছেন। দর্শক, পাশাপাশি কিন্তু দর্শক, আপনারা দেখছেন দলে দলে কিন্তু এখানে আসলে যে নেতাকর্মীরা তারা কিন্তু ঘুরছেন এবং বিভিন্ন প্রার্থীর পক্ষে আসলে তারা এখানে এসেছেন বলে আমরা জানতে পেরেছি। তবে আসলে এই কার্যালয়ের সামনে বিপুল পরিমাণ মানুষ হয়, আসলে বিভিন্ন যানবাহনের চলাচল সহ নেটের বিঘ্ন কিন্তু ঘটছে। দর্শক, এর আগে কিন্তু বরিশাল এবং রাজশাহী বিভাগের যে বিভাগীয় বৈঠক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি তারা বৈঠক করছিলেন। তারা এসে কিন্তু বলছিলেন যে তাদেরকে আসলে ধানের শীষের প্রতীক দিলেই যেন সেই ধানের শীষের প্রতীকের পক্ষে কাজ করা হয়, সেটি কিন্তু বলছিলেন। দর্শক, এই গুলশানের যে কার্যালয়, বিএনপির যে কার্যালয়, সেই কার্যালয়ের রাস্তা কিন্তু বেশ নেতাকর্মীদের উপস্থিতিতে আসলে সরগরম হয়ে উঠেছে। আপনারা দেখছেন বিভিন্ন অঞ্চলের প্রার্থীরা তারা কিন্তু এসে এখানে তাদের যে প্রার্থীর পক্ষে তারা কিন্তু এসেছেন। দর্শক, এর আগে কিন্তু বিএনপির পক্ষ থেকে আসলে যখন সবাইকে বলা হয়েছিল এই কার্যালয়ে আসার জন্য, বৈঠকের জন্য, তখন কিন্তু আসলে নির্দেশনা দেওয়া হয়েছিল কোনো প্রকার নেতাকর্মী আসলে না আনার জন্য। তবে বিপুল পরিমাণ নেতাকর্মী আসলে এখানে এসেছেন, তাদের উচ্ছ্বাসের জায়গা থেকে তারা এসেছেন বলে তারা জানাচ্ছিলেন। তাদের স্ব প্রার্থীর পক্ষে আসলে তাদের যে উচ্ছ্বাস সেটি প্রকাশ করতে আসলে তারা এসেছিলেন। দর্শক, আপনারা দেখছেন বেশ দূর থেকেও কিন্তু যে কার্যালয় থেকে বেশ দূরেও কিন্তু বিপুল পরিমাণ নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন, তারা কিন্তু এখানে এসেছেন। তবে দর্শক, বিপুল পরিমাণ আসলে যে নেতাকর্মী থাকলেও এখানে কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলার কোনো ঘটনা এখনো চোখে পড়েনি, আমরা দেখতে পাচ্ছিলাম।
দর্শক আপনারা দেখছেন এই রাস্তা কিন্তু পুরোটাই আসলে নেতাকর্মীদের উচ্ছ্বাসে ভরে উঠেছে, আমরা দেখতে পাচ্ছি। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। কোন জায়গা থেকে এসেছেন? আমরা এসেছি চারঘাট, রাজশাহী জেলা চারঘাট থানা। আমি চারঘাট পৌর ছাত্র দলের সদস্য সচিব। আমরা আসছিলাম আজকে আনোয়ার হোসেন উজ্জ্বল ভাইয়ের আমাদের যে চারঘাট বাঘা 6 আসনের মনোনয়ন প্রত্যাশী, তার সঙ্গে আসছিলাম। ইনশাল্লাহ তারেক রহমানের সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। দর্শক আপনারা দেখছিলেন, হ্যাঁ, রাজশাহী এবং বরিশাল বিভাগীয় যে বৈঠক সেটি কিন্তু ইতিমধ্যে